চট্টগ্রাম জেলার চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে একটি জমির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মোহাম্মদ হাসান নামক এক ইংল্যান্ড প্রবাসী ব্রিটিশ নাগরিককে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই প্রবাসী। 12 থেকে 14 মাস আগে স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে মাপজোক করে আমরা এই কাজটা শুরু করছি। আমরা কাজ শুরু করার পরেই এরা আমাদেরকে হুমকি দিচ্ছে, চেয়ারম্যান যারা আছে মিস্ত্রি আছে এদেরকে মেরেদের উঠাই দিছে। আমি দেশের বাইরে ছিলাম, সো আমি ইনভলভ হতে পারি নাই। আমি আসি এক সপ্তাহ আগে এই কাজটা শেষ করার জন্য। তো এখানে আমাদের চেয়ারম্যানের রয়েতনামা আছে, পারমিশন আছে কাজ করার, সব কিছু নিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করা করছি। তো এরা এটা কোনোটাই মানে না। এরা চাইছিল একটা নিজেদের মতো করে কাগজ বানায়, সবার থেকে সাইন নিয়ে ওরা বিচার সালিশ কারক দিয়ে 8-10 বছর 15 বছর পর কাজটা শেষ করবে, আমাদেরকে স্টপ রাখবে। ঠিক আছে, তো এইটাতে আসলে আমাদের ইয়ে হচ্ছিল না। আমি দেশের বাইরে থাকি, আমার ফ্যামিলিকে ওইখানে রেখে আমি এখানে আসছি কাজটা শেষ করার জন্য। এই জন্য আমি দিনের বেলায় কাজ করছি। ঘটনাটা একটু বলো। তো আমরা এখানে আসি, সারা রাত কাজ করে চলে গেছি। এসে দেখি সব ভেঙে ফেলছে। ওরা আমাকে জিজ্ঞেস করতেছে যে রাত, হ্যাঁ এর মধ্যে আমাকে একজনে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে মারছে। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সীমানা দেয়ালটি ভেঙে ফেলে এবং তাকে মারধর করে ও তার মোবাইলটি তখন ছিনিয়ে নেয়। ঘটনার বর্ণনা দেন স্থানীয় এলাকাবাসীরা। তারা জানান, সোহেল ভাইয়ের সাথে ছিলাম এখানে ওয়াল দেওয়ার সময়। তো আমি কালকে একটা পিকনিক করছিলাম, মানে এটা ভাঙার আগে সোহেল ভাই সহ একটা পিকনিক করছিলাম। ভাইয়াকে আমরা কি মানে অতিথি হিসাবে দাওয়াত দিয়েছিলাম পিকনিকে। তো এটা চাইলে ওরা সকালে ভাঙতে পারতো, মানে একদম পুরোই ভাঙতে পারতো। ওরা প্রভাবশালী এই জন্য ওরা দিন দুপুরে ভেঙে ফেলছে, 1টার দিকে ভেঙে ফেলছে এগুলো। মানে ওরা বলতেছে না আমরা এগুলো ভেঙে ফেললেও কেউ কিছু করতে পারবে না, এরকম একটা প্রভাব দেখাইছে এখানে, বুঝছেন। এদিকে বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM সাইম জানান, যেহেতু দুই পক্ষ জমি দাবি করছে তাই লিখিতভাবে বিষয়টি কয়েকবার মীমাংসা করে দেওয়া হয়েছে। কিন্তু হাসানের পিতা মোহাম্মদ ইউনুস যখন ওই জমিতে কাজ করতে যান তখনই অপর পক্ষ বাধা দেয়। টোটাল ঘটনাটা হচ্ছে ওদের পৈতৃক এই মানে বংশানুক্রমে এরা বাক করে কি জি বুক দখলে বুক স্থিত অবস্থায় আছে। দুইজনেই কি বুক দখল, মানে সবাই বুক দখল আছে, তিনিও পক্ষ বুক দখল আছে। আচ্ছা আচ্ছা, যার অংশে। জি, এই যে এই ইউনুস কোম্পানি সাহেব যখন কাজ করতে গেছে তখন আমাকে অভিযোগ দিতে। আচ্ছা আচ্ছা, তো এখন ইউনুস সাহেব যে কাজ করতে গেছেন উনি তো উনার জায়গার উপর, উনারা বলতেছেন উনার জায়গার উপরে উনি বাউন্ডারি করতে গেছেন, কাজ করতে গেছেন। বংশানুক্রম, এটা তো আমি আগেই বলছি আপনাকে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বলেন, বিষয় আমরা মূলত এখানে ওই দিন আপনাদের একটা মারামারি কাটাকাটি ওয়াল ভাঙাভাঙি হইল। না, আমাদের মারামারি কাটাকাটি হয় নাই। বহিরাগত সন্ত্রাস এবং লোকজন নিয়ে এই ভূমিদস্যু ইউনুস কোম্পানি এবং ইউনুস কোম্পানির গং প্রবাসীর ছেলে রাতের বেলায় কাজ করছে 26-এর কথা বলে। আচ্ছা, ওয়াল কি হয়েছে, কিভাবে কি হয়েছে, এগুলো তো আমাদের দেখার বিষয় না ভাই, এটা আমরা জানি না, আমরা তো চাকরি করি। আপনারটা আমি বলছি, আমি আরেকজন একটা না, মানে আপনি সেখানে ছিলেন কিনা ওই দিন? আমি ওদিন ছিলাম না, আমি ছিলাম বাট ওই স্পটে ছিলাম না। আচ্ছা, ওরা ওয়াল তুলছে, 999 থেকে ফোন করে পুলিশ গেছে, পুলিশ গেলে ওরা কাজ বন্ধ করে, পুলিশ যাওয়ার পর আবার জায়গার কাজ করে। ও যদি ওই জায়গার মালিক হয় তাহলে চোরের মতো কাজ করবে কেন? এ ঘটনায় প্রবাসী হাসান বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান। সন্ত্রাসীরা এসে আমাদের এই দেওয়ালটা ভাঙচুর করছে এবং আমি যখন আসি তখন দেখি সবার হাতে লাঠি সোটা, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র, এগুলো নিয়ে ওরা বারবার তেড়ে আসবে এমন একটা ব্যাপার দেখাচ্ছে, চিল্লাফাল্লা করতেছে আমাদের সাথে। আর আমরা চেয়ারম্যানের অনুমোদন নিয়েই কাজটা করছি, যেটা চেয়ারম্যানের সালিসি রিয়াদাত গ্রাম্য আদালতের অনুমোদন নিয়ে আমরা কাজটা শুরু করছি। 2 দিন কাজ চালাইছি। এখানে পুলিশ এসেও দেখে গেছে, পুলিশ এসে তদন্ত করে দেখে গিয়ে পুলিশও চলে গেছে। আমরা সঠিকভাবে কাজ করতেছিলাম, ওরা এসে সন্ত্রাসীরা দিয়ে ভেঙে ফেলছে দেওয়ালটা। আর তারপরে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি সেগুলো করতে আছে। এটা হচ্ছে কি আপনাদের মুলুসি জায়গা কিনা? হ্যাঁ, এটা আমাদের মনুষ্য জায়গা। তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়, কারণ এখানে আমাদের অনেক টাকার সম্পত্তির এবং বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।